এনসিপি নয়, সংসদে তোলপাড় সৃষ্টি করছে জামাত এমপিরা। জামাতের দেখানো পথে হাঁটছে এনসিপি। দর্শক, এনসিপির লোকজন একটা কৃত্রিম হাইপ তৈরি করার চেষ্টা করছে। এই যে দেখেন, সংসদ উত্তপ্ত, সংসদে উত্তেজনা, বিএনপির বিরুদ্ধে সোচ্চার, এই বলছে সেই বলছে। কারা বলছে? তো এনসিপির এমপিরা। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদের বক্তব্য হিট, আব্দুল হান্নান মাসুদ অন দি ফায়ার। আর জামাতের কেউ ওইভাবে আলোচিত হয়নি। মুলতবি অধিবেশন ঈদের পর যে শুরু হয়েছে সেখানে। অতএব এনসিপি আসল বিরোধী দল। এনসিপির কেন্দ্রীয় নেতারাও লিখছে, দেখছেন আসল বিরোধী দল কারা। এটা হচ্ছে জনগণকে ভুল বোঝানো। জামাতের দেখানো পথে হাঁটছে এনসিপি এবং সংসদে গুরুত্বপূর্ণ রোল এবং মূল তোলপাড় সৃষ্টি এটা জামাত এমপিরাই করছে। এখানে এনসিপির তো আলাদাভাবে কিছু করারই সুযোগ নেই। অতএব এনসিপিকে এখানে আলাদাভাবে উপস্থাপন করাটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। এনসিপি তো জামাতের পার্ট, জামাত জোটের সদস্য। এনসিপির নেতা এখানে ডাক্তার শফিকুর রহমান, কারণ বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। অতএব ডাক্তার শফিকুর রহমান তাদের নেতা। এই যে দেখেন, সংসদে সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ নিয়ে আলোচনা করতে হবে, এই বিষয় নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো নানান বিষয় অনেক কিছু বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই করবেন সেই করবেন, আপনার কাজ এখানে। ঠিক আছে, ইটস গুড। কিন্তু এই যে বিতর্ক উত্তেজনা, আব্দুল হান্নান মাসুদের বক্তব্য, নাহিদ ইসলামের বক্তব্য, যেটা মিডিয়ায় ব্যাপক কাভারেজ পেয়েছে, এগুলোর সূত্র কি? এগুলোর সূত্র তো ডাক্তার শফিকুর রহমান জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছেন আলোচনায় উপস্থাপন করার জন্য, কার্যপ্রণালী মানে দিনের কার্যসূচিতে ঢোকানোর জন্য। তারপরে না শুরু হয়েছে। এটা এমন না যে জামাত জানে না, এটা এনসিপি কার্যপ্রণালী বিধি অনুযায়ী দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে আলোচনার জন্য। না, এটা তো ডাক্তার শফিকুর রহমান করেছেন। আর এনসিপি এমপিরা চাইলেও ডাক্তার শফিকুর রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবেন না, তাহলে তাদের আলাদা অবস্থান নিতে হবে। একই লাইনে আছেন। কিন্তু আপনাদের কাছে যেটা মনে হচ্ছে, দেখেন এনসিপির ছেলেরা হিট, তরুণ এবং জনগণের একটা আবেগ আকর্ষণ আছে তাদের প্রতি, এবং তারা মিডিয়া কভারেজ বেশি পায়, যার ফলে আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম এদের বক্তব্য মিডিয়া কভারেজ পেয়েছে বেশি। মিডিয়া কভারেজের কারণে তাদেরকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। কিন্তু সংসদের যে মূল ডিজাইন বা যতটুকু তোলপাড় বা যা ঘটেছে, এটা সব জামাতের। এমনকি মৌলিক যুক্তি উপস্থাপনা করা, এগুলো সব জামাতের এমপিরাই করেছে। ব্যারিস্টার মাহবুব সালেহীর বক্তব্যে, ব্যারিস্টার মাহবুব সালেহী দেশে ছিলেন না বা এনসিপির ছেলেদের মতো অত পরিচিত বা হিট না, কিন্তু ঠান্ডা মাথায় ব্যারিস্টার মাহবুব সালেহীর যে বক্তব্য, সংসদে এনসিপির 6 জন যদি 6 ঘন্টা চিল্লাচিল্লি করে, তার চাইতে ব্যারিস্টার মাহবুব সালেহী এবং ব্যারিস্টার নজিব মোমেন, বিশেষ করে ব্যারিস্টার নজিব মোমেন যে ঠান্ডা মাথায় যুক্তি দেন, তার ওয়েট বেশি। ব্যারিস্টার নজিব মোমেন কখনো চিল্লাচিল্লি করেন না এবং করবেন না। কখনো চিৎকার দিয়ে আব্দুল হান্নান মাসুদ কিংবা শফিকুল ইসলাম মাসুদের মতো, মাওলানা রফিকুল ইসলাম খানদের মতো কখনোই কথা বলবেন না। কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় যে যুক্তি দিবেন, এই যুক্তি খণ্ডন করার সাহস, এটা আর এক অ্যানাদার শিশির মনিরিস ব্যারিস্টার নজিব মোমেন। শিশির মনির থাকলে ভালো হতো। ঠান্ডা মাথায় নজিব মোমেনের যুক্তির কাছে, বিশেষ করে সংবিধান রিলেটেড বা আইনের নানান ব্যাখ্যায় স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা পুরো সংসদ কনভিন্সড হবে। অতএব এক নজিব মোমেনের বক্তব্যে যে ওয়েট, এটা পুরো এনসিপির এমপিদের নাই। যেমন আক্তার আইনে পড়েছে, আব্দুল্লাহ আলামিন আইনে পড়েছে। তারা কি এমন ব্যাখ্যা দিতে পারে বা কি এমন আইন বুঝে, তা তাদের ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কি? এইসব প্রশ্ন করলে এর উত্তর নাই। অতএব জাস্ট চিৎকার করে কথা বলা আর মিডিয়া কভারেজ পেলেই নিজেদেরকে প্রধান বিরোধী দল মনে করা, এটা আত্মঘাতী। এখন আব্দুল হান্নান মাসুদ কিংবা হাসনাত, নাহিদরা যেভাবে কথা বলে হিট হয়েছেন, শফিকুল ইসলাম মাসুদ কি এরকম বলতে পারেন না? এর চাইতে বেশি বলতে পারেন। কিংবা মাওলানা রফিকুল ইসলাম খান, এখানে আরো এমপি আছে যারা ভালো চিল্লাচিল্লি করতে পারেন। শাহজাহান চৌধুরী কিন্তু অনেক কিছু করতে পারেন। শাহজাহান চৌধুরী যে ভয়েস। অতএব কখন কি করতে হবে, কখন কে করবে, এটা জামাত ঠিক করছে, সেই অনুযায়ী এনসিপি সহ সবাই কাজ করছে। শফিকুল ইসলাম মাসুদকে যদি জামাত দায়িত্ব দেয় যে তুমি আজকে হিট করো, শফিকুল ইসলাম মাসুদের মতো হিট তো আব্দুল হান্নান মাসুদ করতে পারবে না। কারণ শফিকুল ইসলাম মাসুদ হ্যাজ সাউন্ড ভয়েস।
কিন্তু আব্দুল হান্নান মাসুদের কথার স্পিড ভালো, কিন্তু তার কণ্ঠ ভালো না, যার ফলে জ্বালাময় বক্তব্য তার কণ্ঠে মানায় না। না মানালেও যতটুকু বলেছেন এটা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, আমরা ওদেরকে ছোট করতে চাই না। কিন্তু ওই 2 লাইনের বা কয়েক সেকেন্ডের কিছু উত্তেজনাকর বক্তব্যের উপর ভিত্তি করে যে না আসল বিরোধী দল এনসিপি দেখেছেন তারাই করছে, জামাত কি করে, এটা ভুল। জামাতের ডিজাইনই সবকিছু হচ্ছে এবং জামাতই আসল কাজ করছে। অতএব শুধু চিল্লাইলেই মার্কেট পাওয়া যায় না, আর অনেক বিষয় আছে। তবে হ্যাঁ, চিল্লানোটাও দরকার আছে এবং চিল্লানোর লোক জামাতেও আছে, ধীরে ধীরে সামনে আসবে দেখবেন। সবাই তো আর সমানভাবে ফ্লোর পায় না, পাবে। শফিকুল ইসলাম মাসুদ অনেক চিল্লাইতে পারে, অত সুন্দর চিল্লে এনসিপির কেউ করতে পারে না। জাতীয় সংসদ আমিরে জামাত চমৎকার কথা বলেছেন। আমিরে জামাত এবং তারেক রহমান এই দুইজন ভদ্র মানুষকে কেন্দ্র করেই সংসদ আবর্তিত হয় এবং বিরোধী দলের সব নীতি বা উচিত অনুচিত সব ঠিক করে দেন আমিরে জামাত। এবং সেই অনুযায়ী চিফ হুইপ নাহিদ ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কথা বলেন। তো দর্শক, জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলেও দেশেও ইনসাফ প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তা আমি এর সাথে একমত নই। জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা সহজ। জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দলকে সমান সুযোগ দিবে, বিরোধী দলের নোটিশ স্পিকার আমলে নেবে, সরকারি দলের মন্ত্রীর মাইক বন্ধ করে দিবে, বসিয়ে দিবে, বিরোধী দলকে কথা বলতে দিবে, সমান সমান দিবে। এটা করা কোনো ব্যাপার না। এতে জাতীয় সারা দেশে ইনসাফ কায়েম হবে, এটা ফালতু কথা। আমির জামাতকে এই অবাস্তব কল্পনা থেকে তিনি বলবেন, কিন্তু অতিরঞ্জিত কথা বলার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। দেশ ইনসাফের ভিত্তিতে চলবে, এতে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এবং সমস্যার সমাধান হয় রাজপথে, পার্লামেন্টে নয়। আমাদের পার্লামেন্টের যে ক্ষমতা, যে গাঠনিক ক্ষমতা, এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান পার্লামেন্টে সম্ভব নয়। সব সমস্যার সমাধান রাজপথে। অতীতে পার্লামেন্ট কোনো কিচ্ছু করতে পারেনি, বরং এই যে সংসদে ইনসাফ কায়েম হবে, সরকারি দল বিরোধী দল সমান সুযোগ পাবে এবং সংসদে উত্তেজনা হবে, বিরোধী দল চিৎকার চেঁচামেচি করবে, হাসনাত আব্দুল্লাহদের মতো কিংবা আব্দুল হান্নান মাসুদের মতো। এই কাজ করলে তো সরকার খুশি, এটা হাসিনাও খুশি হতো। হাসিনা যদি এই নাহিদ ইসলাম কিংবা আব্দুল হান্নান মাসুদের মতো কিছু এমপি পেত 18 সালে কিংবা 24 সালে, অনেক খুশি হতো। এবং হাসিনা যদি শেষ পর্যন্ত এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, তাদের প্রতি কিন্তু অনেক সন্তুষ্ট ছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এরা পার্লামেন্টে যে বক্তব্য দিত, জ্বালাময়ী বক্তব্য, এতে হাসিনা খুশি ছিল যে এটাই তো দরকার, যে পার্লামেন্ট আছে, সরকারের সমালোচনা হয়, কথা বলা যায়, সংসদ আছে, তার রাজপথে আবার কি। কিন্তু যদি ওই সংসদের দিকে আমরা তাকিয়ে থাকতাম, রাজপথে না আসতাম, তাহলে কোনো সমস্যার সমাধান হতো না। নির্বিঘ্নে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ সরকার। অতএব দর্শক, এই যে সংসদে ইনসাফ কায়েম হলে পুরো বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, এইসব হাবিজাবি কথা আমিরে জামাত না বলি।